আজকে জিজ্ঞাসা বিভাগ নিয়ে বলবো। পিএসসির খবর। তো দেখো, পিএসসি ক্লার্কশিপে 2023 সালের পার্ট 1 পরীক্ষার যে ফল বেরোলো তার পার্ট 2 কবে হবে, শূন্যপদ কত আছে, যেটা কতগুণ প্রার্থীকে পার্ট 2 পরীক্ষার জন্য ডাকা হয়েছে, 2025 সালে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, যেটা অরূপ হালদার জানতে চেয়েছো দক্ষিণ 24 পরগনা থেকে, সৃজন বিশ্বাস হাসনাবাদ 24 পরগনা থেকে। তো বলছে শূন্যপদের সংখ্যা সঠিকভাবে জানানো না গেলেও ধরে নেওয়া যেতে পারে 5000-এর মতো শূন্যপদ থাকবে। প্রায় 20 গুণ প্রার্থীকে পার্ট 2 পরীক্ষার জন্য ডাকা হয়েছে। পার্ট 2 পরীক্ষা 28 ডিসেম্বর হতে পারে, এখনও তারিখ ঠিক হয়নি। 2025 সালে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর বেরোনোর সম্ভাবনা কিন্তু কম। পরে দেখো প্রাইমারি চাকরির খবর। প্রাইমারি টিচার পদে কবে দরখাস্ত নেওয়া শুরু হবে, শূন্যপদ কত থাকবে, প্রিয়াঙ্কা দাস জানতে চেয়েছো টালিখোলা বারাসাত 24 পরগনা থেকে। বলছে 13,421টি শূন্যপদের জন্য প্রাইমারি টিচার পদের জন্য দরখাস্ত নেওয়া হবে এ মাসের প্রথম সপ্তাহ থেকে। তো বিস্তারিত তথ্য পরবর্তী সংখ্যায় দেওয়া হবে কিংবা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদের ওয়েবসাইটে পাওয়া যাবে। পরে দেখা 2007 সালে মাধ্যমিক পাশ করেছি, 2022 সালে প্রাইমারি টেট পাশ করেছি। মাধ্যমিকের নম্বর হিসাব করার সময় অ্যাডিশনাল বিষয়ের নম্বর বাদ দিয়ে হবে কি, যেটা পলাশ দিনদা জানতে চেয়েছে দমদম কলকাতা থেকে। বলছে হ্যাঁ, তো অ্যাডিশনাল বিষয়ের নম্বর বাদ দিয়ে কিন্তু হিসাব করা হবে। পরে দেখো স্টাফ সিলেকশনের। তো 2025 সালে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা কবে থেকে শুরু হবে, যেটা সৌরভ চক্রবর্তী জানতে চেয়েছো দক্ষিণ 24 পরগনা থেকে। তো বলছে 25 সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের টায়ার 1-এর পরীক্ষা শুরু হবে 12 নভেম্বর থেকে। পরে দেখো পুলিশের চাকরি। তো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে, যেটা অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে, বিকাশ দাস জানতে চেয়েছো 24 পরগনা বারাসাত থেকে। তো কনস্টেবল পদের পরীক্ষা হবে 30 নভেম্বর। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 15 নভেম্বরের পর থেকে। কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের মাঠ পরীক্ষা কবে হবে, যেটা জাভেদ আক্তার বসিরহাট 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো বলছে কলকাতা পুলিশের 2023 সালে সাব ইন্সপেক্টর পদের শারীরিক মাপযোগ শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে 11 নভেম্বর থেকে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে wbpolice.gov.in। পরে দেখো স্কুল সার্ভিসের খবর। একই প্রার্থী স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করতে পারবেন। যাদের ক্লাস 8 পাস সার্টিফিকেট নেই তারা মাধ্যমিক যোগ্যতায় গ্রুপ ডি পদে দরখাস্ত করতে পারবেন, যেটা বিকাশ হালদার জানতে চেয়েছো বারাসাত 24 পরগনা থেকে। বলছে হ্যাঁ পারবে। পরে প্রশ্ন দেখো আপার প্রাইমারি টেটের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, আপার প্রাইমারি টেটের সিলেবাস জানাবেন, যেটা কাজল মাইতি জানতে চেয়েছো তো 24 পরগনা থেকে সোদপুর। তো মোট অন্তত 50% তফসিলি ওবিসি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে গ্র্যাজুয়েটরা যোগ্য। আর বিএড এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা বিএল এড আর বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী কিন্তু 8 বছর ছাড় পাচ্ছ। 150 নম্বরের টেট পরীক্ষা, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হয় এইসব বিষয়ে। চাইল্ড ডেভেলপমেন্ট ও পেডাগজি 30 নম্বর, প্রথম ভাষা পেপার 30 নম্বর, আর প্রশ্ন হবে গ্রামার কম্প্রিহেনশন বিষয়ে। দ্বিতীয় ভাষা পেপার 30 নম্বর, প্রশ্ন হবে গ্রামার কম্প্রিহেনশন বিষয়ে। এছাড়া অঙ্ক বিজ্ঞান বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের বেলায় দ্বিতীয় হবে অঙ্ক বিজ্ঞান বিষয়ে 60 নম্বরে 60টি প্রশ্নের পরীক্ষা। সোশ্যাল স্টাডিজ বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের বেলায় পরীক্ষা দিতে হবে সোশ্যাল স্টাডিজ বিষয়ের 60 নম্বরে 60টি পরীক্ষা। পরে কোশ্চেন আপার প্রাইমারি টেট এ বি ফার্মা বিটেক প্রার্থীদের ডিএলএড করা থাকলে দরখাস্ত করতে পারবে কি, যেটা সৌমিদা সুগলি থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ যোগ্য। পরে দেখো ডিগ্রি কোর্স 50% নম্বর নেই, কিন্তু মাস্টার ডিগ্রি করা আছে। বিএড ও ডিএলএড দুটি কোর্স আছে, আপার প্রাইমারির জন্য দরখাস্ত করতে পারবো। পিয়া শাহ জানতে চেয়েছো রায়গঞ্জ দিনাজপুর থেকে। বলছে হ্যাঁ পারবেন। পরে এনএসওইউ থেকে যারা ডিগ্রি ও পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স করেছে তারা কি এসএলএসটি পরীক্ষা দিতে পারবেন, যেটা বিএড করা আছে। প্রবীর বিশ্বাস রানাঘাট নদিয়া থেকে জানতে চেয়েছে। বলছে হ্যাঁ পারবে। পরে পুরনো ওবিসি সার্টিফিকেট আছে ও ওবিসি সার্টিফিকেট আপডেট করতে দিয়েছে, এখনও পায়নি। স্কুল সার্ভিসের মাধ্যমে গ্রুপ সি গ্রুপ ডি পদের যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে দরখাস্ত করতে পারো কি, যেটা তুইন মজুমদার জানতে চেয়েছো গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর থেকে। বলছে হ্যাঁ পারবেন। পরে দেখো রেলের চাকরি। রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কি 17 নভেম্বর থেকে শুরু হবে, যেটা রতন দাস কাটোয়া বর্ধমান থেকে জানতে চেয়েছো। তো ক্যাট পরীক্ষা স্থগিতের কোনো রায় দেয়নি, পরবর্তী শুনানি হবে 4 নভেম্বর, তখন ঠিক হবে পরীক্ষা হবে কি হবে না বা পিছবে। পরের কোয়েশ্চেন দেখো রেলের
ট্রেন্স ক্লার্ক ও অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদের কেমন কাজ করতে হয়। তো সৌরভ চক্রবর্তী জানতে চেয়েছো মজিলপুর দক্ষিণ 24 পরগনা থেকে। তো অফিসের প্রশাসনিক কাজ ও অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় কাজ করতে হয়, যেমন ক্লারিক্যাল কাজ, বিলিং, সেকশন, ডাটা এন্ট্রি, অফিসিয়াল ডকুমেন্ট আর টাইপিং সংক্রান্ত যাবতীয় কাজ করতে হয়। পরে প্রশ্ন, উত্তর সীমান্ত রেলের অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি এবছর বেরিয়েছে কি, যেটা নগেন বর্মন জানতে চেয়েছো আলিপুরদুয়ার থেকে। বলছে না, বেরোয়নি। সাধারণত নভেম্বর মাসে দরখাস্ত নেওয়া শুরু হয়। পরে কোশ্চেন, এবছর যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারা কি রেলের স্টেশন মাস্টার বা কমার্শিয়াল ক্লার্ক পদের জন্য দরখাস্ত করতে পারবে, যেটা দেবরাজ বিশ্বাস জানতে চেয়েছো তাহিরপুর নদিয়া থেকে। তো বলছে না, পারবে না, অ্যাপিয়ার্ড হিসাবে পরীক্ষা দিতে পারবেন না। পরের কোশ্চেন, কোর্স ও ট্রেনিং দেখো। তো 25 থেকে 27 সেশনের ডিএলএড কোর্সে ভর্তি হয়েছি। একই সঙ্গে NSOU থেকে সোশ্যাল ওয়ার্কে MA করা যাবে কি, যেটা অনন্য মাঝি শ্যামপুর হাওড়া থেকে জানতে চেয়েছে। বলছে নিয়ম অনুযায়ী একই সঙ্গে দুটি রেগুলার কোর্স করা যায় না, তবে একটি রেগুলার ও আরেকটি ডিস্টেন্স মোডে করা যায়। তো পাশাপাশি এর পরের খবরে আসবো, যেটা রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে। এখানে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। দেখো, প্রথমে পদ হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক, মাধ্যমিক পাস লাগে, wbpsc.gov.in এই ওয়েবসাইট। পিএসসি মিসেনিয়ার সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, সেম ওয়েবসাইট। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট লাগে, সেম ওয়েবসাইট। স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলে ক্লার্ক গ্রুপ ডি 8 পাস, মাধ্যমিক পাস হলে হয়। 8,477 ভ্যাকান্সি, 3/12/25 লাস্ট ডেট, এটা ওয়েবসাইট। westbengalssc.com। রাজ্য স্বাস্থ্য দপ্তরে মেডিকেল ল্যাব টেকনোলজিস HSO পেশাগত যোগ্যতা লাগে, 242 ভ্যাকান্সি, 28/11/25 লাস্ট ডেট, wbhrb.in ওয়েবসাইট। প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার, উচ্চ মাধ্যমিক DLED লাগে, 2308 ভ্যাকান্সি, লাস্ট ডেট এখনও ঘোষণা হয়নি, wbpe.wb.gov.in ওয়েবসাইট। রেলে ক্লার্ক টাইপি, যেটা উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 3050 ভ্যাকান্সি, 27/11/25 লাস্ট ডেট, এটা সেই রেলের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। রেলের স্টেশন মাস্টার, গুড ট্রেন ম্যানেজার আর সুপারভাইজার, যেটা গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 5800 ভ্যাকান্সি, 20/11/25 লাস্ট ডেট, সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট দেখতে হবে। পরে দেখো প্রাইমারি টিচার, যেটা উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগে, 13,421 ভ্যাকান্সি, লাস্ট ডেট ঘোষণা হয়নি, প্রাইমারির ওয়েবসাইট দেখতে হবে। উত্তর পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক ITI লাগে, 1104 ভ্যাকান্সি, 15/15/25 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট union.indianrailways.gov.in। ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার লাগবে, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, 258 ভ্যাকান্সি, 16/11/25 লাস্ট ডেট, www.mha.gov.in এটা ওয়েবসাইট। গেইল এক্সিকিউটিভ ট্রেনিং, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগে, ভ্যাকান্সি দেওয়া নেই, 80326 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট gailonline.com। রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট, সুপারভাইজার, ডিপ্লোমা যোগ্যতা লাগে, 2570 ভ্যাকান্সি, 31/10/25 থেকে 30/11/25 লাস্ট ডেট, সেই সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট কিন্তু দেখতে হবে। বর্ডার রোডস অর্গানাইজেশন অপারেটর MSW, যেটা মাধ্যমিক ITI লাগে, 542 ভ্যাকান্সি, 24/11/25 লাস্ট ডেট, www.bro.gov.in এটা ওয়েবসাইট। ইসরোতে টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান, মাধ্যমিক ও ITI লাগে, 110 ভ্যাকান্সি, 14/11/25 লাস্ট ডেট, তো shar.gov.in এটা হচ্ছে তার ওয়েবসাইট। পরে দেখো রাইটসে টেক অ্যাসিস্ট্যান্ট, যেটা ডিপ্লোমা লাগবে, 179 ভ্যাকান্সি, 12/11/25 লাস্ট ডেট, www.rits.com এটা হচ্ছে ওয়েবসাইট। সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে চাকরি, তো উচ্চ মাধ্যমিক পাস লাগবে, 90টা ভ্যাকান্সি, 13/11/25 লাস্ট ডেট, তো joinindianarmy.nic.in ওয়েবসাইট। টেরিটোরিয়াল আর্মিতে সোলজার, উচ্চ মাধ্যমিক পাস লাগবে, 459 ভ্যাকান্সি, 27/11/25 থেকে 28/11/25 লাস্ট ডেট, তো jointmilitary.gov.in এটা হচ্ছে ওয়েবসাইট। তারপরে দেখো ভারতে ইলেকট্রনিক্সে প্রফেশনাল ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগবে, 340 ভ্যাকান্সি, 14/11/25 লাস্ট ডেট, bl.india.com এটা হচ্ছে ওয়েবসাইট। কলকাতা পৌর নিগম অ্যাকাউন্টস কমার্স, গ্র্যাজুয়েট যোগ্যতা লাগবে, 17টা ভ্যাকান্সি, 17/11/25 লাস্ট ডেট, তো www.kmcgov.in এটা ওয়েবসাইট। নেভিতে অ্যাপ্রেন্টিস ITI যোগ্যতা লাগে, 210 ভ্যাকান্সি, 17/11/25 লাস্ট ডেট, আর এটা হচ্ছে তার ওয়েবসাইট। সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ার
পড়িয়ে চাকরি, যেটা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগে, 90টা ভ্যাকান্সি, 13-11-25 লাস্ট ডেট, এটা হচ্ছে ওয়েবসাইট। তো এর পাশাপাশি দেখব রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, এখানে পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো প্রথমে দেখো পিএসসি WBCS 2024 পিলি পরীক্ষা 16 নভেম্বর হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে ওয়েবসাইট। পিএসসি ক্লার্কশিপ 23 পার্ট 2, যার এটা হচ্ছে ওয়েবসাইট। পিএসসি ক্লার্কশিপ 24 পার্ট 1 28 ডিসেম্বর 2025 পরীক্ষা হবে, এটা ওয়েবসাইট। পিএসসি মিসেনিয়াস সার্ভিস 2024 প্রিলিমিনারি পরীক্ষা হবে 23 নভেম্বর 2025, এটা ওয়েবসাইট। পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেক 2024 9 নভেম্বর 2025 পরীক্ষা হবে, এটা হচ্ছে ওয়েবসাইট। পিএসসি মোটর ভেহিকেল ইন্সপেক্টর টেক 2024 16 নভেম্বর 2025 পরীক্ষা হবে, এটা হচ্ছে ওয়েবসাইট। WBP কনস্টেবল 24 লিখিত পরীক্ষা হবে 30 নভেম্বর 2025, এটা ওয়েবসাইট। কেপি কনস্টেবল লেডি কনস্টেবল 2024 প্রিলিমিনারি পরীক্ষা হবে 21 ডিসেম্বর 2025, এটা ওয়েবসাইট। KPSI 2023 মেন পরীক্ষা স্থগিত আছে, এটা হচ্ছে ওয়েবসাইট, এখানে খবরটা পেয়ে যাবে। IBPS কাস্টমার সার্ভিস পরীক্ষা অক্টোবর নভেম্বর 2025 হবে, এটা হচ্ছে ওয়েবসাইট। কলেজ সার্ভিস সেট পরীক্ষা 14 ডিসেম্বর 2025 হবে, এটা হচ্ছে ওয়েবসাইট। রেলের গ্রুপ ডি পরীক্ষা হবে 17 নভেম্বর থেকে ডিসেম্বর, সংশ্লিষ্ট সেই রেলের ওয়েবসাইট দেখতে হবে। ইউপিএসসি ইঞ্জিনিয়ার সার্ভিস 26 পরীক্ষা 8 ফেব্রুয়ারি 2024 হবে, এটা ওয়েবসাইট। পিএসসি ক্লার্কশিপ 2023 পার্ট 2 পরীক্ষা ডিসক্রিপটিভ, যেটা ডিসেম্বরে হবে, এটা হচ্ছে ওয়েবসাইট। আর সি টেট 2026 পরীক্ষা 8 ফেব্রুয়ারি 2024 হবে, এটা হচ্ছে তার ওয়েবসাইট। তো বন্ধুরা, তোমরা দেখলে যে কোন পরীক্ষা কবে হবে এবং কোন পরীক্ষা এখনও ফর্ম ফিল আপ চলছে। তো তোমরা সেই মতো প্রস্তুতি নাও, যেটা ফর্ম ফিল আপ চলছে। যদি যোগ্য হয়ে থাকো তো নিশ্চয়ই সেখানে ফর্ম ফিল আপ করবে। আমি পরবর্তী আপডেটে যাব, হোম পেজে চলে যাব। তো প্রথমে যে খবরটা বলবো সেটা দেখো, রাজ্য স্কুলে ক্লার্ক গ্রুপ ডির দরখাস্ত নেওয়া শুরু। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের পোষিত স্কুলে ক্লার্ক ও গ্রুপ ডি পদে 8,477 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। 3 নভেম্বর থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হলো। দরখাস্ত করবে অনলাইনে www.westbengalssc.com। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া প্রথমে পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার 10 থেকে 30 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। প্রথমে একটি সাদা কাগজের উপর রঙিন পাসপোর্ট মাপের ফটো, এর বিষয়তে দেখব। তো এই যে, তো ফটো সারতে হবে, তার নিচে ঠিক টানা হরফে সই করবে। এরপর ওই ফটো সিগনেচার সঙ্গে একই সঙ্গে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে ওই ওপরের ওয়েবসাইটে ধাপে ধাপে ফর্মটি প্রতিটি কলম পূরণ করতে হবে। তারপর যাবতীয় তথ্য দিয়ে আর স্ক্যান করা ফটো সিগনেচার আপলোড করবে। এরপর অ্যাপ্লিকেশান আইডি সহ অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে। এবার পরীক্ষার ফি বাবদ 400 টাকা, তফসিলি প্রতিবন্ধী হলে 150 টাকা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত তথ্য কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। দরখাস্ত করার শেষ তারিখ কিন্তু 3 ডিসেম্বর। তো কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স দরকার আর প্রার্থী বাছাই, নিয়োগ পদ্ধতি, যাবতীয় তথ্য দেখো। তো গ্রুপ ডি এটা 8 পাস ছেলেমেয়েরা হলেই হবে। মাধ্যমিক পাশ আবেদনের যোগ্য, শূন্যপদ 5,488টি। তারপর দেখো ক্লার্ক, যেটা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারে। স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক বা ওল্ড এইচএস পাস হলেও কিন্তু যোগ্য, বয়স 18 থেকে 40। তো প্রার্থী বাছাইয়ের সময় কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে। তো এরপরে দেখব এই যে, আর মিনিটে 20টি শব্দ তোলার গতিতে টাইপিং দক্ষতা দেখা হবে। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারাও দরখাস্ত করে ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারেন। এর শূন্যপদ 2,989টি। আর এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে, ঠিক আছে, কোন জনে কটা শূন্যপদ আছে এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। তো দেখো, প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন। ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি অনলি ইন রেকগনাইজ গভর্নমেন্ট এডেড স্পন্সর স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। তো পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে দেখো আগামী বছর জানুয়ারি মাস নাগাদ কিন্তু পরীক্ষা হবে। আর গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 45 নম্বর, অভিজ্ঞতার জন্য 5 নম্বর, আর ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 5 নম্বর। তো দেখো এখানে এই যে ছক করে করে দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। তো 40 নম্বরের লিখিত পরীক্ষা, 40টি এমসিকিউ থাকছে। প্রশ্ন হবে দেখো জেনারেল নলেজ 15টি, কারেন্ট অ্যাফেয়ার্স 15টি, অ্যারিথমেটিক 15টি। আর ক্লার্ক পদের বেলায়
প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা 60 নম্বর, একাডেমিক স্কোরে 10 নম্বর, অভিজ্ঞতার জন্য 5 নম্বর, ওরাল ইন্টারভিউ থাকবে 10 নম্বর, কম্পিউটার টাইপিং টেস্ট, কম্পিউটার দক্ষতায় থাকবে 15 নম্বর। তো 60 নম্বরের লিখিত পরীক্ষা 60টি এমসিকিউ চয়েস টাইপের প্রশ্ন হবে এই 4টি বিষয়: জেনারেল নলেজ 15, কারেন্ট অ্যাফেয়ার্স 15, ইংলিশ 15, অ্যাথমেটিক 15। একাডেমিক স্কোরে 10 নম্বর দেওয়া হবে এইভাবে: মাধ্যমিকে প্রথম বিভাগ হলে 10, দ্বিতীয় বিভাগ হলে 8, তৃতীয় বিভাগ হলে 6। এই পদের বেলায় উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি সুযোগ পাবে না। ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, একাডেমিক স্কোরে পাওয়া নম্বর আর অভিজ্ঞতা নম্বর থেকে মোট শূন্য পদে দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউ প্রিলিমিনারি মেরিট স্কোর তৈরি করা, তারপর ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউয়ের নম্বর যোগ করে মেধা তালিকা মেরিট তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে। তো বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষা পাওয়া নম্বর ও অভিজ্ঞতার পাওয়া নম্বর থেকে মোট শূন্য পদে দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউ প্রিলিমিনারি মেরিট স্কোর তৈরি করে ডাকা হবে। তো প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নম্বর থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল ইন্টারভিউর নম্বর যোগ করে মেধা তালিকা মেরিট তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলে থাকবে। বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কিন্তু কোনো নিশ্চয়তা থাকছে না। তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাবো। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। তো চলে আসছি পরের আপডেট নিয়ে। যেটা দেখতে পাচ্ছ, রেলে 3058 ক্লার্ক টাইপিস্ট নিচ্ছে, যেটা এনটিপিসি ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় নেবে। তো এটা হচ্ছে ভারতীয় রেলে বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদে 3058টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 28 অক্টোবর থেকে, চলবে 27 নভেম্বর পর্যন্ত। তো দেখো কারা যোগ্য। ক্যাটাগরি নম্বর 1 যেটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা মোট অন্তত 50%, আর তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী সাধারণভাবে পাশ হলে নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারো। গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকের নম্বরে কড়াকড়ি থাকছে না। বয়স 18 থেকে 23-এর মধ্যে, দৃষ্টিশক্তি B2 দরকার। এর বিস্তারিত দেখব। তারপরে দেখো ক্যাটাগরি নম্বর 2 অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও 50% থাকতে হবে, আগের মতো সেম আছে। গ্র্যাজুয়েট থাকলে এইচএসে কোনো কড়াকড়ি থাকছে না। কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বয়স 18 থেকে 30, দৃষ্টিশক্তি C2। তারপরে দেখো ক্যাটাগরি নম্বর 3 জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটাও আগের মতো সেম থাকছে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বয়স 18 থেকে 30 আর দৃষ্টিশক্তি কিন্তু C2। তারপর ক্যাটাগরি 4 ট্রেন্স ক্লার্ক, যেটা 50% পেয়ে থাকতে হবে, এটাও আগের মতো সেম। গ্র্যাজুয়েশন থাকলে উচ্চ মাধ্যমিকে কড়াকড়ি থাকছে না। 18 থেকে 30 বয়স, দৃষ্টিশক্তি এর A3 দরকার। তো দেখো উপরে সব পদের বেলায় বয়স গুনতে হবে 1-1-2026 হিসেবে, জন্ম তারিখ হতে হবে। জেনারেল ও ইডব্লিউএস প্রার্থীদের বেলায় 2-1-1996 বা তারপর, ওবিসিদের বেলায় 2-1-93 বা তারপর, তফসিলিদের বেলায় 2-1-91 বা তারপর। তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে 35, তফসিলি হলে 40, ওবিসি হলে 38 বছর পর্যন্ত। আর রেলের কর্মী প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। এর বিজ্ঞপ্ত নম্বর হচ্ছে এই যে CN নম্বর 7/2025। কোন রেল লিকুইড বোর্ডে কটি শূন্যপদ তা নিচে দেওয়া হলো। প্রথমে দেখো পরীক্ষা বাছাই পদ্ধতি। তো সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন সিভিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্ট হবে আগামী বছরের প্রথম দিকে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্টে 100 নম্বরে 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসে প্রশ্ন হবে এসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বরে 40টি প্রশ্ন, অঙ্ক 30 নম্বরে 30টি, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 30 নম্বরে 30টি, সময় 90 মিনিট। নেগেটিভ আছে 3টি, ভুল হলে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থী 40%, ওবিসি 30%, তফসিলি জাতি প্রার্থী 30%, উপজাতি 25% পেলে দ্বিতীয় পর্যায়ের সিভিটি টেস্টের জন্য ডাক পাবে। মোট শূন্য পদের 15 জন প্রার্থীকে দ্বিতীয় পর্যায়ে সিভিটি টেস্টের জন্য ডাকা হবে। তো দ্বিতীয় পর্যায়ে সিভিটি টেস্টে 120 নম্বরে 120টি এমসিকিউ চয়েস টাইপের প্রশ্ন হবে এসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের 50টি, অঙ্ক 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 35 নম্বর, সময় 90 মিনিট। প্রতিবন্ধীরা অতিরিক্ত 30 মিনিট পাবে। নেগেটিভ আছে 3টি, ভুল হলে 1 নম্বর কাটা হবে। তো লিখিত পরীক্ষা প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি, উর্দুতে। আর কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গুয়াহাটি এদের বেলায় প্রশ্ন হবে বাংলায়।
তো দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে বেলায় টাইপিং স্কিল টেস্ট হবে, তারপর সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি পরীক্ষা হবে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ও টেন্স ক্লার্ক পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা হবে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 28 অক্টোবর থেকে, চলবে 27 নভেম্বর পর্যন্ত। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করবেন। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 30 থেকে 70 কেবির মধ্যে, সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে, আর কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তফসিলিদের জন্য 500 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। যে ফটো স্ক্যান করবে সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দেবে। পরবর্তী ধাপে পরীক্ষার জন্য কাজে লাগবে। প্রথমে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে, তখন ইউজার আইডি পাসওয়ার্ড পাবে। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবে। তারপর পরীক্ষার ফি 500 টাকা। আর প্রতিবন্ধী মহিলা আর প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের 250 টাকা অনলাইনে ডেবিট ক্রেডিট নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে 29 নভেম্বরের মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। ফর্ম পূরণ করার পর কোনো ভুল হয়ে থাকলে তা এডিট করতে পারবে 30 নভেম্বর থেকে 9 ডিসেম্বরের মধ্যে। তো সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে 400 টাকা, তফসিলি, প্রাক্তন সমরকর্মী, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা ফেরত পেয়ে যাবে ব্যাঙ্ক চার্জ কেটে। তো কোন রেলওয়ে রিক্রুট বোর্ডের কোনটি বা কটি শূন্যপদ আছে দেখো। এই আহমেদাবাদের বেলায় কিন্তু এই হচ্ছে তার ওয়েবসাইট, এলাহাবাদের বেলায় ওয়েবসাইট, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। আমি একটু স্ক্রল ডাউন করে দিচ্ছি, ঠিক আছে। আর কোন বোর্ডে কটি শূন্যপদ দেখো। কলকাতার বেলায় ক্যাটাগরি নম্বর 1 কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেটা এখানে শূন্যপদ আছে। ক্যাটাগরি 2 দেখো অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, যার শূন্যপদ এখানে দেওয়া আছে। ক্যাটাগরি নম্বর 3 জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, শূন্যপদ এখানে আছে। ক্যাটাগরি 4 ট্রেন্স ক্লার্ক পদে শূন্যপদ এখানে দেওয়া আছে। তারপর দেখো শিলিগুড়ি রেলের রিক্রুট বোর্ডের মাধ্যমে ক্যাটাগরি 2 হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। তারপরে হচ্ছে দেখো ক্যাটাগরি নম্বর 4 হচ্ছে ট্রেন্স ক্লার্ক পদে মালদা রেলের রিক্রুট বোর্ডে দেখো ক্যাটাগরি 1 কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক। তারপর ক্যাটাগরি 3 দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তারপরে রাঁচি রেলওয়ে বোর্ডে ক্যাটাগরি 1 কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে ক্যাটাগরি 3 দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে। তারপর পাটনা রেলওয়ে রিক্রুট বোর্ডে দেখো ক্যাটাগরি 1 কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ক্যাটাগরি 2 অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। তারপরে গুয়াহাটি রেল ক্যাটাগরি নম্বর 1 কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ক্যাটাগরি নম্বর 4 ট্রেন্স ক্লার্ক। তারপর ভুবনেশ্বর রেল দেখো ক্যাটাগরি নম্বর 3 জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তারপর আহমেদাবাদ রেল দেখো ক্যাটাগরি নম্বর 3 জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। আর আজমির রেলের রিক্রুট বোর্ডের মাধ্যমে ক্যাটাগরি 1 দেখো কমার্শিয়াল ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট। তারপর জুনিয়র ক্লার্ক কাম ক্যাটাগরি 3 ট্রেন্স ক্লার্ক। তারপর বেঙ্গালুরু দেখো বেঙ্গালুরু বোর্ডের হচ্ছে 1 নম্বর হচ্ছে কমার্শিয়াল ক্লার্ক টিকিট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট ট্রেন্স ক্লার্ক। তারপর ভোপাল রেলওয়ে দেখো ক্যাটাগরি 1 হচ্ছে কমার্শিয়াল ক্লার্ক কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট। ক্যাটাগরি 4 দেখো ট্রেন্স ক্লার্ক পদে 3টি। তারপর বিলাসপুর রেলওয়ে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। চণ্ডীগড়ে দেখো অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তারপরে চেন্নাই দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে। তারপর গোরখপুর রেলওয়ে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তারপর জম্মু শ্রীনগরে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে ক্যাটাগরি নম্বর 4 হচ্ছে ট্রেন্স ক্লার্ক পদে। পরে দেখো মুম্বাই রেলওয়ে রিক্রুট বোর্ডের মাধ্যমে দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ট্রেন্স ক্লার্ক পদে। তারপর মুজফ্ফরপুর দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদে ট্রেন্স ক্লার্ক পদে। তারপর সেকেন্দারবাদ দেখো তো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে, তারপরে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ট্রেন্স ক্লার্ক পদে। তো তারপর তিরুবনন্তপুরম দেখো কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে 3টি। তো এই ছিল খবরটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি পরবর্তী আপডেটে যাব। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।
আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। যারা রেলে চাকরি করতে ইচ্ছুক, ভালো লাগে রেলের চাকরি, তাদেরকে বলবো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, দেখবে নিশ্চয়ই সফল হবে, কোনো না কোনো পদে ঠিক হয়ে যাবে। তারপরে দেখো একটা খবর, যেটা রেলে 2559 জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে। তো কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা আছে, এই সমস্ত বিভিন্ন জোন আছে, তো এই সমস্ত জোনে নিচ্ছে। তো বিস্তারিত দেখব, এই যে আছে। তো ক্যাটাগরি নম্বর 1 দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, যেটা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এই সমস্ত পদে দরকার, দৃষ্টিশক্তি দরকার C1। তারপর ভুবনেশ্বর রেলওয়ে কোড বোর্ডের মাধ্যমে। পরে দেখো ক্যাটাগরি 2 দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল EMUNTRS। তারপর ক্যাটাগরি নম্বর 3 দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল TRD। ভিতরেগুলো বন্ধুরা তোমরা একটু পজ দিয়ে দিয়ে পড়ে নিও। তারপর ক্যাটাগরি নম্বর 4 দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে দেওয়া আছে বিস্তারিত। ক্যাটাগরি 5 দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ। ক্যাটাগরি 6 দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ওয়ে অ্যান্ড ব্রিজ। তারপরে ক্যাটাগরি 7 দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিজাইন, ড্রয়িং এই সমস্ত। আর ক্যাটাগরি নম্বর 8 এটা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ওয়ার্কস। ক্যাটাগরি দেখো 9 জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ওয়ার্কশপ। ক্যাটাগরি 10 দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রাক মেশিন। তো আমি শুধু ক্যাটাগরিগুলো বলে দিচ্ছি, ভিতরেগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। ক্যাটাগরি 11 হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্যারেজ অ্যান্ড ওয়াগন, এখানে আছে বিস্তারিত। ক্যাটাগরি নম্বর 12 দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক ডিজাইন অ্যান্ড ওয়ার্কশপ। ক্যাটাগরি 13 দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পাওয়ার, মেকানিক্যাল এই সমস্ত। তারপরে ক্যাটাগরি 14 জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল মেকানিক। ক্যাটাগরি 15 জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল মেকানিক ওয়ার্কশপ। ক্যাটাগরি 16 জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্কশপ। তারপরে ক্যাটাগরি 18 দেখো, কেমিক্যাল অ্যান্ড মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেটা। ক্যাটাগরি 19 দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজেল ইলেকট্রিক্যাল আছে। তারপর ক্যাটাগরি 21 দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার S&T সিগন্যাল ইলেকট্রিক আর ইলেকট্রনিক এই সমস্ত আছে। তারপরে ক্যাটাগরি নম্বর 22 দেখো, জুনিয়র ইঞ্জিনিয়ার S&T টেলিকমিউনিকেশন আছে। তারপরে ক্যাটাগরি নম্বর 26 দেখো, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট আছে। তো এবার দেখো মেন যে ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে 1/1/26 হিসেবে 18 থেকে 30-এর মধ্যে। জন্ম তারিখ হতে হবে জেনারেল EWS প্রার্থীদের বেলায় 2/1/93। তারপর ওবিসিদের বেলায় 2/1/90। তারপর তফসিলিদের বেলায় 2/1/1988। তফসিলি 5, ওবিসি 3, বিধবা বিবাহ বিচ্ছিন্ন যারা আছে আর সমরকর্মী যথারীতি 4 পাবে। আর মূল মাইনে এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তো এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা CN 5/2025। প্রার্থী বাছাই পরীক্ষা দেখো, সব রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথম অনলাইন CBT টেস্ট হবে। 2 ঘন্টা লিখিত পরীক্ষা, 100টি প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের। তো এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর 15টি, জেনারেল ইংলিশ 25 নম্বর, অঙ্ক 30 নম্বর, সায়েন্স 30 নম্বর, সময় 90 মিনিট। তো এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসি 30%, তফসিলি জাতি 30%, তফসিলি উপজাতি 25% পেলে দ্বিতীয় পর্যায়ের জন্য ডাক পাবে। দ্বিতীয় পর্যায়ে এই অনলাইন পরীক্ষায় 150টি প্রশ্ন হবে MCQ চয়েস টাইপের। তো এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর 15টি, ফিজিক্স ও কেমিস্ট্রি 15 নম্বরে 15টি, আর বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন 10 নম্বরের 10টি, বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল 10 নম্বরের 10টি, টেকনিক্যাল অ্যাবিলিটি 100 নম্বরে 100টি প্রশ্ন, সময় থাকবে 120 মিনিট। লিখিত পরীক্ষা প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের স্থানীয় ভাষায়, হিন্দি, উর্দু, ইংরেজিতে, কলকাতা, শিলিগুড়ি, রাঁচি এই সমস্ত বেলায় বাংলায় হবে। এই অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। তখন পরীক্ষা দেওয়ার সময় ফটো আইডি হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানে ID কার্ড নিয়ে যেতে হবে। তো নেগেটিভ মার্কিং আছে, 3টি ভুল হলে 1 নম্বর কাটাবে। পরীক্ষা হবে যে রেলওয়ে রিক্রুট বোর্ডে সেই
বোর্ডে দরখাস্ত করতে হবে, সেই বোর্ডের ওয়েবসাইটে ঢুকে তো সবশেষে হবে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করতে হবে অনলাইনে 30 নভেম্বরের মধ্যে। তো যিনি যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে চান সেই বোর্ডের ওয়েবসাইটে ঢুকতে হবে, তারপরে বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 30 থেকে 70 কেবির মধ্যে ও সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে। কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তফসিলিদের জন্য 500 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। যে ফটো স্ক্যান করবেন সেই ফটোর 12 কপি নিজের কাছে রেখে দেবেন, পরবর্তী ধাপে পরীক্ষার জন্য লাগবে। তো প্রথমে সংশ্লিষ্ট রেল রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবে, তখন ইউজার আইডি পাসওয়ার্ড পাবে, তারপরে স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবে আর 500 টাকা হচ্ছে তোমার ফিস দিতে হবে। তফসিলি সংখ্যালঘু পিছিয়ে পড়া যারা আছে 250 টাকা, আর অনলাইনে জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আর সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে 400 টাকা, আর প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু পিছিয়ে পড়া যারা আছো তারা 250 টাকা ফেরত পাবে ব্যাংক চার্জ কেটে। দরখাস্ত পর কোনো ভুল হয়ে থাকলে এডিট করতে পারবে 3 ডিসেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত। তো এখানে দেখো রেলওয়ে ওয়েবসাইটগুলো দেওয়া আছে আর ওয়েবসাইটের নাম দেওয়া আছে, বোর্ডের নাম, ওয়েবসাইট দেওয়া আছে। তো তোমরা এটা পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানে শেষ হলো, এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেট যাবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো, যারা নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। আমি সবসময় তোমাদের জন্য প্রে করি তোমরা যাতে প্রত্যেকে একটা ভালো চাকরি পাও। আমিও একসময় পড়াশোনা করেছি, তো আমি জানি এই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করাটা কতটা কষ্টদায়ক, যন্ত্রণার। প্রচুর পড়াশোনা করতে হয় সব কিছু ভুলে গিয়ে। তো আমি পরের আপডেটে যাব, যেটা দেখো 8 বাহিনীতে 1 লাখ কনস্টেবল নিচ্ছে। তো যেটা কেন্দ্রীয় সরকারের ষষ্ঠ মন্ত্রক বর্ডার সিকিউরিটি ফোর্সে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে। তো প্রায় 1 লাখ শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হবে। 11 নভেম্বর থেকে এই 8 বাহিনীতে লোক নেওয়া হবে সর্বভারতীয় ভিত্তিতে। কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন, কনস্টেবল, জিডি ইন জেনারেল, আর্ম পুলিশ, এর বিস্তারিত দেখব। তো এই যে আছে, তো ফোর্সেস সিএপিএফএস, তারপরে এসএসএফ, আর রাইফেলম্যান, জিডি ইন আসাম রাইফেল অ্যান্ড সিপাল ইন নার্কোটিক্স ব্যুরো, যেটা এক্সামিনেশন 2026 পরীক্ষার মাধ্যমে। এই জন্য প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা হবে, তাতে সফল হলে শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষা। 2026 সালে এই পরীক্ষা থেকে 50 থেকে 60,000 শূন্যপদ পূরণ করা হবে। তো দেখো, অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারে। বয়স হতে হবে 1/1/2026 হিসেবে 18 থেকে 23-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 2/1/2003 থেকে 1/1/2008-এর মধ্যে হতে হবে। আর ওবিসি 3 বছর, তফসিলি 5 বছর, সমরকর্মী যথারীতি ছাড় পাচ্ছ। শরীরের মাপযোগ ছেলেদের বেলায় কিন্তু 170 সেমি, তফসিল উপজাতি হলে 162.5 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য এলাকার প্রার্থী হলে কিন্তু 165 সেমি, আর ত্রিপুরা, সিকিম, নকশাল অধ্যুষিত এলাকায় 160 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 80, ফুলিয়ে 85 সেমি, পার্বত্য এলাকার হলে 78 ও 83 সেমি। মহিলাদের বেলায় লম্বা 157 সেমি, তফসিল উপজাতি হলে 150 সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য এলাকার প্রার্থীরা 155 সেমি। দৃষ্টিশক্তি দরকার, দূরের বেলায় 1 চোখে 6, অন্য চোখে 6 কাছের বেলায় ভালো চোখে N6, খারাপ চোখে N9। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাঙা হাঁটু, পায়ের চাটালো পাতা, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বাঁ চোখ বোঝানোর অক্ষমতা, আঙুলগুলি নড়াচড়া করার অক্ষমতা, শিরাস্ফীতি, অন্য কোনো শারীরিক ত্রুটি, চোখে চশমা বা কন্ট্যাক্ট লেন্স কিংবা বর্ণান্ধতা থাকলে আবেদনের যোগ্য নন। আর প্রার্থী বাছাই করবে দেখো স্টাফ সিলেকশন কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস সিবিই হবে আগামী বছর এপ্রিলে। এই পরীক্ষা 160 নম্বরে 80টি অবজেক্টিভ হবে। পার্ট 1-এ থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 40 নম্বর, পার্ট বি জেনারেল নলেজ 40 নম্বর, পার্ট সি এলিমেন্টারি ম্যাথমেটিক্স 40 নম্বর, পার্ট ডি ইংরেজি হিন্দি 40 নম্বর, 20টি প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। এই পরীক্ষা প্রশ্ন হবে বাংলা ভাষা সহ রাজ্যের 13টি আঞ্চলিক ভাষায়, প্রশ্ন হবে মাধ্যমিক মানের। তো কম্পিউটার বেস পরীক্ষায় সফল হলে শারীরিক মাপযোগের পরীক্ষা, পিএসটি ও শারীরিক সক্ষমতা পরীক্ষা, পিইটি যখন রাখা হবে তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে। শারীরিক মাপযোগ পরীক্ষার প্রথমে থাকবে ছেলেদের বেলায় 24 মিনিটে 5 কিমি দৌড়, আর মেয়েদের বেলায় 8.3 মিনিটে 1.6 কিমি দৌড়। সফল হলে ডাক্তারি পরীক্ষা, চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষার নম্বর দেখা হবে। শরীরের মাপযোগ বা শারীরিক সক্ষমতার পাওয়া নম্বর দেখা হবে না। প্রতিটি রাজ্যের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। সাধারণ প্রার্থীরা 30%, ওবিসি ইডব্লিউএস প্রার্থীরা 25%, অন্যান্য ক্যাটাগরি প্রার্থীদের বেলায় 20% পেলে সফল। এনসিসি
সার্টিফিকেট পাসরা 5% আর বি সার্টিফিকেট পাসরা 3% আর এ সার্টিফিকেট পাসরা 2% নম্বর পাবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য তোমরা www.ssc.gov.in এ পাবে। অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে 11 নভেম্বর থেকে, চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। এই হচ্ছে ওয়েবসাইট ssc.gov.in। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, রঙিন ফটো 4 থেকে 20 কেবির মধ্যে, সিগনেচার 1 থেকে 12 কেবির মধ্যে স্ক্যান করে নেবে। প্রথমের উপরে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যায়। তারপর পরীক্ষার ফি বাবদ 100 টাকা ইউপিআই, ভীম, নেট ব্যাঙ্কিং, ডেবিট, ক্রেডিট বা অনলাইনে জমা দেওয়া যাবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, মহিলা, প্রাক্তন সমকক্ষদের ফি লাগবে না। আরও বিস্তারিত কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব। বন্ধুরা তোমরা দেখতে থাকো। নতুন দর্শকদের বলবো, নতুন যারা দর্শক বন্ধু আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। এখানে একটা খবর আছে, টুকরো খবর, যেটা কলকাতা 123টি কোম্পানিতে 45,298 হিউম্যান বা রিসার্চ এক্সিকিউটিভ নেবে। শুরুতে মাইনে 12 থেকে 15,000। এটা 4 নম্বর পাতায় আছে, আমি স্ক্রল ডাউন করে দেবো, তখন তোমরা দেখে নেবে। আর স্কুল সার্ভিসের দ্বিতীয় SLSTর ফল কিন্তু এই সপ্তাহে বেরোবে। তো ফল বেরোনোর সম্ভাবনা দেখো। প্রথম সপ্তাহে সার্টিফিকেট ভেরিফিকেশন করে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এর বিস্তারিত একটু দেখি। এই যে আছে। তারপর নবম দশম শ্রেণীর জন্য ফল বেরোবে। এই 2 পর্যায়ের ফল বেরিয়ে ইন্টারভিউ নিয়োগ করা হবে 31শে ডিসেম্বরের মধ্যে। এবার ইন্টারভিউ হবে আঞ্চলিক ভিত্তিতে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের অধীনে যে 5টি রিজিয়ন আছে, সেটা উত্তর, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল। ঠিক আছে। তো সেই রিজিয়নগুলিতে ইন্টারভিউয়ে 1টি শূন্যপদের জন্য 1.6 জন প্রার্থীকে ডাকা হবে, অর্থাৎ 100টি শূন্যপদের জন্য 160 জন প্রার্থী ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো আমি পরবর্তী আপডেটে যাব। এটা এখানে শেষ হলো। আর রেলের গ্রুপ ডি পরীক্ষা নিয়ে শুনানি আছে 4 নভেম্বর, তখন জানা যাবে যে কি হলো না হলো। তো দেখো, এর শুনানি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো বিস্তারিত তোমরা কোর্টের ওয়েবসাইটে পেয়ে যাবে। তারপরে খবর দেখো, 82টি ডেপুটি ম্যানেজার, যেটা স্টোনো অ্যাকাউন্টস আছে। তো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ডেপুটি ম্যানেজার ফিনান্স, অ্যাকাউন্টস, অ্যাকাউন্টেন্ট আর স্টোনোগ্রাফার পদে 82 জন নিচ্ছে। তো কারা যোগ্য দেখো, ডেপুটি ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট, যেটা MBA ফিনান্স কোর্স পাশরা যোগ্য। এরপরে দেখব, এখানে আছে খবরটা, এই যে। আর অ্যাকাউন্ট, যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যাকাউন্টেন্সি কোর্স পাশ হলে যোগ্য। বয়স হতে হবে 30-এর মধ্যে, মূল মাইনে এটা। তারপরে স্টোনোগ্রাফার, যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে 80টি শব্দ তোলা গতি থাকলে আবেদন করতে পারে। বয়স হতে হবে 28-এর মধ্যে, মূল মাইনে আছে। তো ওপরে সব পদের বেলা বয়স গুনতে হবে 15, 12, 25-এর হিসেবে। তফসিলি 5, OBC 3। প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। প্রার্থী বাছার জন্য কম্পিউটার বেস টেস্ট হবে। 120 নম্বর, 120টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। লজিক্যাল রিজনিং, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, ইন্টেলিজেন্স টেস্ট। আর 10 নম্বরে 10টি, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 10-এ 10টি, জেনারেল নলেজ 10 নম্বরে 10টি, জেনারেল ভার্বাল অ্যাবিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 10 নম্বরে 10টি, সংশ্লিষ্ট বিষয়ের উপরে 80 নম্বর, 80টি প্রশ্ন হবে। এরপর হবে 15 নম্বরে ইন্টারভিউ। দরখাস্ত করবে অনলাইনে 15 ডিসেম্বরের মধ্যে। তো www.nhai.gov.in। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষার ফি বাবদ 500 টাকা অনলাইনে জমা দেবে। তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগছে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এই আপডেটটা বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো মেন আপডেট মোটামুটি এগুলোই ছিল। বাকিটা আমি প্রত্যেকবারের মতো স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে। তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা অবশ্যই পজ দিয়ে দেখে নেবে। আর যারা নতুন আছে অবশ্যই আমার এই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সঙ্গে থেকো। তোমরা মন দিয়ে পড়াশোনা করো বন্ধুরা, সময় খুব কম। বর্তমানে দেখবে দিন, মাস, বছর যেন ঝড়ের বেগে চলে যাচ্ছে। কখন সকাল হচ্ছে, কখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছুতেই কিছু মনে পড়ছে না। এখানে দেখো এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী আছে, এটা অবশ্যই পড়বে। তো যেটা বলছিলাম, দিন, মাস, বছর কীভাবে যে যাচ্ছে সত্যি টের পাওয়া খুব মুশকিল। তো তোমরা সেই মতো পড়াশোনা করো। 24টা ঘন্টায় কাজে লাগাবার চেষ্টা করো।
তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখেন। এখানে সাধারণ জ্ঞানের উপর এক সেট কোশ্চেন আনসার আছে, এখানে বিভিন্ন বিষয়ের উপর পার্ট পার্ট দেওয়া থাকে, তোমরা অবশ্যই পজ দিয়ে একবার রিডিং পড়ে নিও। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। তো সকলে ভালো লাগলে আমার এই জব নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো প্রত্যেকে ভালো মানুষ হও, জীবনে প্রত্যেকে সফল হও, এই আশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।